হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 5 এর রায়োমার্টিন ২০২৫ প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের সেকেন্ড ইউনিট টেস্টের ৯ নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। ১ নম্বরে আছে পুরুলিয়া জেলা পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের অন্তর্গত। ২ নম্বর প্রশ্ন হলো বাঁকুড়ার চারিদিকে তাল গাছের জঙ্গল। ৩ নম্বর প্রশ্ন হলো নিত্যবহ নদী বরফ গলা জলে পুষ্ট। ৪ নম্বর প্রশ্ন হলো বঙ্গভঙ্গের পরিকল্পনা করা হয়েছিল ১৯০৫ সালে। ৫ নম্বর প্রশ্ন হলো সুন্দরবনের পশ্চিমবঙ্গের অংশটায় ১০২টি দ্বীপ আছে। ৬ নম্বর প্রশ্ন হলো দার্জিলিং জেলার ডাউহিল হল মহামন্দার উৎপত্তিস্থল। ৭ নম্বর প্রশ্ন হলো দক্ষিণ দিনাজপুরের ভূমির সঙ্গে রাঢ় অঞ্চলের ভূমির মিল আছে। ৮ নম্বরে আছে কার্শিয়াং সাদা আর্কিডের জন্য বিখ্যাত। ৯ নম্বরে আছে আলিপুরদুয়ার হল বক্সা অরণ্যের প্রবেশদ্বার। ১০ নম্বর প্রশ্ন হলো বীরভূম জেলায় বক্রেশ্বরে তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। তারপরে ২ নম্বরে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ২ নম্বরে আছে পুরুলিয়া জেলা ছৌ নাচের জন্য বিখ্যাত। ২ নম্বর প্রশ্ন হলো ডায়মন্ড হারবারে চিংড়িখালি দুর্গের ভগ্নাবশেষ আছে। ৩ নম্বর প্রশ্ন হলো শান্তিনিকেতন আশ্রম বর্তমানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় হয়েছে। ৪ নম্বর প্রশ্ন হলো নদিয়া জেলার কল্যাণী একটি পরিকল্পিত শহর। ৫ নম্বর প্রশ্ন হলো বুদ্ধি হলো একটি মানবিক সম্পদ। ৬ নম্বরে আছে দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা বলেছেন স্বামী বিবেকানন্দ। ৭ নম্বর প্রশ্ন হলো স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন, এর উত্তর হবে মৌলানা আবুল কালাম আজাদ। ৮ নম্বর প্রশ্ন হলো হলদিয়া দীঘা শহরগুলি বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত। ৩ নম্বরে আছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। ১ নম্বরে আছে দ্বারকেশ্বর নদ আর এর সাথে আছে শিলাবতী নদী, এর উত্তর হবে রূপনারায়ণ। ২ নম্বর প্রশ্ন হলো বালুরঘাট, এর উত্তর হবে আত্রেয়ী। ৩ নম্বরে আছে মেদিনীপুর, এর উত্তর হবে কংসাবতী। ৪ নম্বরে আছে কেলেঘাই কংসাবতী, এর উত্তর হবে হলদি। ৫ নম্বরে আছে আরামবাগ, এর উত্তর হবে দ্বারকেশ্বর। ৬ নম্বরে আছে নবদ্বীপ, এর উত্তর হবে ভাগীরথী ও হুগলি নদীর মিলনস্থল। তারপরে ৪ নম্বরে আছে সত্য বা মিথ্যা লেখো। ১ নম্বর প্রশ্ন হলো ১৯৬০-এর দশকে ব্রিটিশরা বক্সা দুর্গ দখল করে, এটি মিথ্যা হবে। ২ নম্বর প্রশ্ন হলো রায়গঞ্জে কুলিক পাখিরালয় রয়েছে, এটি সত্য হবে। ৩ নম্বর প্রশ্ন হলো মহানন্দার পশ্চিম দিককে দুভাগে ভাগ করেছে সংকোষ নদী, এটি মিথ্যা হবে। ৪ নম্বর প্রশ্ন হলো নদিয়া জেলা থেকে দক্ষিণের অংশটাই হলো দক্ষিণবঙ্গ, এটি মিথ্যা হবে। ৫ নম্বর প্রশ্ন হলো রাজা রামমোহন রায়ের উদ্যোগে সতীদাহ প্রথা বন্ধ হয়, এটি সত্য হবে। ৬ নম্বর প্রশ্ন হলো জওহরলাল নেহরুর জন্মদিন শিক্ষক দিবস রূপে পালিত হয়, এটি মিথ্যা হবে। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য ৩ টাকা। এটিকে নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। আর অ্যাডভান্স নোটিফিকেশন পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। লিংক ডিসক্রিপশনে দেওয়া রইল। তারপরে ৫ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। ৫-এর ১ নম্বর প্রশ্ন হলো ডিভিসি তৈরির উদ্দেশ্য কী ছিল? এর উত্তর হবে বন্যা বন্ধ করা। ৫-এর ২ নম্বর প্রশ্ন হলো জিওল মাছ কি? উদাহরণ দাও। এর উত্তর হবে যেসব মাছ কাদাময়, কম অক্সিজেনযুক্ত জলে বসবাস করতে পারে এবং যারা অনেক সময় ধরে জল ছাড়া বেঁচে থাকতে পারে তাদের জিওল মাছ বলে, যেমন শিঙি, মাগুর ইত্যাদি। ৫-এর ৩ নম্বর প্রশ্ন হলো স্কোয়াশ কি? এর উত্তর হবে স্কোয়াশ এক রকমের সবজি যা পার্বত্য অঞ্চলে চাষ করা হয়। স্কোয়াশ গাছ ঝিঙে গাছের মতো দেখতে এবং স্কোয়াশ খেতে পেঁপের মতো।
পশ্চিমবঙ্গের দার্জিলিং পার্বত্য অঞ্চলে কোয়াশ চাষ হয়। ৫ এর ৪ নম্বর প্রশ্ন হলো, ফাঁদি কথার অর্থ কী? এর উত্তর হবে, ফাঁদি হলো জালে সুতো দিয়ে তৈরি একটি খোপ। একটি জালে অসংখ্য ফাঁদি থাকে। বিভিন্ন জালে এগুলি বিভিন্ন আকারের হয়। তারপরে ৬ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে, দেখে নোট ডাউন করে নিও। ৬ এর ১ নম্বর প্রশ্ন হলো, তোমার জেলার সদর শহর কোনটি? এর উত্তর হবে দার্জিলিং। এখানকার ৩ টি বিখ্যাত জিনিসের নাম লেখো। এর উত্তর হবে, এখানকার ৩ টি বিখ্যাত জিনিস হলো চিড়িয়াখানা, রোপওয়ে আর টয় ট্রেন। ৬ এর ২ নম্বর প্রশ্ন হলো, তার কি? একটি জৈব এবং একটি অজৈব সারের নাম লেখো। উত্তরটি দেখে নিও। ৬ এর ৩ নম্বর প্রশ্ন হলো, তরাই অঞ্চলে চা চাষ ভালো হয় কেন? তারপরে ৭ নম্বরে আছে, নিচের প্রশ্নের ব্যাখ্যামূলক উত্তর দাও। প্রশ্ন হলো, সবুজ বিপ্লব কি? সবুজ বিপ্লব ঘটানোর জন্য কি, কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল? আর তার সাথেই আছে, সবুজ বিপ্লবের কুফলগুলি লেখো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।